আমাদের ছোট্ট মেয়ে, টুকটুকে মেয়ে, চেহারাটা কত সুন্দর, ছোট্ট মানুষ, জান্নাতের ফুল। আমাদের রামিসাকে আপনারা দেখেছেন একদিন আগে। তার চেহারার দিকে তাকাইলে, তার বাবার কথা শুনলে এমন কোনো মানুষ নাই যে তার বাড়ি আসবে না। মেয়েটায় স্কুলের সময় যখন হয়, মা স্কুলের জন্য বললেন, আম্মা গো তুমি রেডি হও, তোমাকে স্কুলে নিয়ে যাব। মেয়েটা যখন ঘর থেকে বাইর হলেন, তার অপোজিট ফ্ল্যাটেই থাকতেন বিশ্ববিখ্যাত অপরাধী। তার মা দোয়া জানতেন না যে ওই বাড়াটিয়া যে এত বড় অপরাধী, এত বড় নোংরা কাজ করতে পারবে। মেয়েটা যখন ঘর থেকে বাইর হলেন, ওই অপরাধী জিনার পিপাস্য লোকটা, অন্যায়কারী লিপ্তকারী লোকটাই দেরি করলেন না। ঘর থেকে বাইর হওয়ার সাথে সাথে রামিসাকে যখন একাই পেলেন, ছোট্ট সোনামণিটাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন। ঘরের ভিতরে নিয়ে অনেকক্ষণ হয়ে গেল। মেয়েটাকে র্যাপ করে ছোট্ট মানুষ, তাকে লাশটাকে গুম করার জন্য প্রথমে তাকে গলা টিপে পৃথিবী থেকে শ্বাস রুদ্ধ করে বিদায় করে দেওয়া হলো। রামিসার মা কতক্ষণ পরে সজাগ হলো, আমার মেয়ে নিচে গেছে, কোথায় গেল। মেয়েকে দিক সেদিক তালাশ করে খোঁজাখুঁজি যখন শুরু করলেন, কতক্ষণ পরে দেখলেন তার অপোজিটের যেই ফ্ল্যাট, ওই ফ্ল্যাটের দরজার সামনে তার ছোট্ট মেয়ের যেই জুতাটা, সেখানে জুতাটা পড়ে আছে। তিনি চিন্তা করলেন, মনে হয় এই ফ্ল্যাটে আমার ছোট্ট মামুনি রামিসা আছে। তিনি প্রথমে ভাবছেন যে আমার যেহেতু পাশের বাসা, মনে হতে পারে আমার মেয়ে আজকে স্কুলের বায়না ধরেছে, স্কুলে যাবে না, মনে হচ্ছে আমার মেয়েটাকে তাদের বাসায় গেছে খেলাধুলা করতেছে, এটা চিন্তা করেছে। তিনি প্রথমে নক করলেন, দরজা থেকে কোনো আওয়াজ আসেন নাই। আবার নক করলেন, আবার নক করলেন। কতক্ষণ ডাকাডাকি করার পরে তার ডাকের কোনো সার শব্দ ভিতর থেকে আসে না। এবার তার ভিতরে রামিসার মায়ের ভিতরে চিন্তা ঢুকলো, মনে হয় আমার মেয়ের সাথে কোনো অঘটন সেখানে ঘটছে। বাইরে থেকে চিল্লাচিল্লি করে মানুষ নিয়ে আসলেন। আসার পরে ওই মানুষগুলা দরজা ভেঙে অনেকক্ষণ ধরে দরজা ভাঙার চেষ্টা করলেন, তারা দরজা ভাঙতে পারলেন না। দরজার মাঝখানে একটা তারা ছিদ্র করেছে, ছিদ্র করে দেখলো তার ঘরের ফ্ল্যাটে রক্তে রঞ্জিত হয়ে আছে, আর রামিসার লাশটা এক সাইডে দিয়ে পড়ে আছে। মা দেখে একটা চিৎকার দিলেন, আমার মেয়ে রামিসাকে হত্যা করা হয়েছে। তারপরও দরজা খুলে নাই পিপাসু। মেয়েটাকে তারা চিন্তা করেছিল, এই ছোট্ট মানুষ, এই মেয়েটাকে এই দুর্দর্শ ডাকায়, অন্যায়কারী, জিনাকারী, নেশাযুক্ত তার স্ত্রীর সহযোগিতায় দুজনে মিলে প্রথমে মেয়েটাকে চিন্তা করেছে তারা গুম করে ফেলবে। সেই চিন্তায় প্রথমে তার গলাটা কেটে ফেলেছে, তার দুটা হাত কেটে ফেলেছে, তার শরীরটা আলাদা করে মাথাটাকে নিয়ে বাথরুমের বালতিতে রেখে মনে হয় 100 বার পানিতে চুমুনি দিয়েছে, যাতে করে বস্তায় ভরলে পরে রক্ত জমিতে না পড়ে। হাতটা আলাদা করেছে, ডান হাতটা আলাদা করে দিয়েছে। ছোট্ট মানুষ, তার দেহটা দ্বিখণ্ডিত করে ঘরের ভিতরে রেখে দিয়েছেন। যখন মানুষের টের পাইলেন, মানুষ যখন জড়া হয়ে গেল, ঘর যখন দরজা ভাঙলেন, আর এই সন্ত্রাস পিছন দিক দিয়া জানালা কেটে ওই দিক দিয়া বাইরে হয়ে চলে গিয়েছে। এই সন্ত্রাসকে একদিন পরে পুলিশ গ্রেফতার করলেন। এখানে এই সন্ত্রাস যে রামিসাকে হত্যা করেছে, এই সন্ত্রাস যে রামিসাকে র্যাপ করেছে, এটা চাক্ষুষ প্রমাণ পাওয়ার পরও বাংলাদেশের সরকার, বাংলাদেশের আইন নিয়মের মধ্যে পড়ে নাই বলে এই সন্ত্রাসকে এখনো পর্যন্ত জীবন্ত রাখা হয়েছে। আপনি চিন্তা করেন, আপনার কলিজার টুকরা মেয়ে যদি সেখানে থাকত, এটা যদি আপনার নাতনি হতো, আপনার কেমন লাগতো এবার চিন্তা করেন। আমার মনে হয় এই তথাকথিত আইন দিয়ে, এই নিয়ম দিয়ে আমার দেশ কখনো পরিবর্তন করা যাবে না আল্লাহর আইন ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন দরকার। আল্লাহর আইন কি বলে? আল্লাহর আইন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। কোন জিনাখোর জিনা করেছে, ধরা খেয়েছে, তার আইন হলো
হাজারো মানুষের সামনে তাকে দাঁড় করানো হবে। সবার হাতে একটা একটা ইটের টুকরা থাকবে, তাকে বেঁধে রশি দিয়া বেঁধে সেখানে রাখা হবে। আর এই পাপিষ্ঠকে সবাই একটা একটা ঘৃণার ইট নিক্ষেপ করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। তার জন্য প্রত্যশাস্তির কথা বলেন ঠিক কিনা?